আসসালামু আলাইকুম। সকলেই জানতে চেয়েছেন যে ক্যাট ফ্লু কি আর এটা কিভাবে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ক্যাট ফ্লু কি আর ফ্লুটা কিভাবে ছড়ায়। রিসেন্টলি আমার সিম্বা ক্যাট ফ্লুতে মারা গিয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো ক্যাট ফ্লু একটি ভাইরাস জনিত রোগ, যেটা বিড়ালের জন্য অনেকই ক্ষতিকর। অনেকেই ভাবেন যে ঠান্ডা মানে ক্যাট ফ্লু। না, ঠান্ডা মানে ক্যাট ফ্লু না। যখন বিড়ালের ঠান্ডা লাগে তখন তার ইমিউন সিস্টেম কমে যায়। তো বিড়ালের গায়ে বা বিড়ালের শরীরে যদি আগে থেকেই ওই ক্যাট ফ্লু এর ভাইরাসটা থেকে থাকে, তখন ঠান্ডাতে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর ছড়াতে পারে, ধরেন আপনি বাইরের বিড়াল ধরে এসেছেন, হাত না ধুয়ে ওকে স্পর্শ করেছেন, সেই বিড়ালটার ফ্লু ছিল, তখন তার মাধ্যমে আপনার বিড়ালে ফ্লু ছড়াবে। বা অন্য কোনো বিড়ালের খাবারের বাটি এরপরে ওর সংস্পর্শে আসছে, ওর হাঁচিতে আসছে, ওর মুখের সাথে ওর মুখ লাগছে, তো ওই বিড়ালটার ক্যাট ফ্লু ছিল, তখন আপনার বিড়ালের সেই ক্যাট ফ্লুটা হবে। আর এই ক্যাট ফ্লুটা ছোঁয়াচে বা এটা শরীরে আগে থেকেই আসে। এটা ঠান্ডার কারণে আসে না। ঠান্ডা ওদের শরীরের ইমিউন সিস্টেম কমে দেয়, যার কারণে সেটা দেখা যায়, সেটা বেড়ে যায়। মানে ক্যাট ফ্লুটা ওদের শরীরে জেঁকে বসে। যখনই ক্যাট ফ্লুটা জেঁকে বসে, তখন আপনার বিড়ালকে বাঁচানো খুবই মুশকিল হয়ে ওঠে। যদি আপনার বিড়ালের ইমিউন সিস্টেম ভালো থাকে, তাহলে ট্রিটমেন্টের সাহায্যে ক্যাট ফ্লু থেকে রক্ষা পেতে পারেন। যদি না থাকে, তাহলে সিম্বার মতো অবস্থা হবে। আমার সিম্বা কিভাবে মারা গিয়েছিল সেটা আমি এখন আপনাদের বলবো। সিম্বাকে যখন আমাদের কাছে আসে সিম্বা, তখনই ও ঠান্ডা ছিল, ও খাওয়া দাওয়া সব বন্ধ ছিল। আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, 7,000 টাকা খরচ করে ও ভালো হয়ে যায়। আমরা তো খুবই খুশি হয়ে যাই যে ও ভালো হয়ে গেছে। পরে 3-4 দিন খুবই ভালো ছিল, খেলাধুলা করছে। এটা ওর তখনকার ভিডিও, যখন ও একটু একটু সুস্থ আর কি। ওকে অন্য ক্যাটদের থেকে তখন আলাদা রেখেছিলাম। 3-4 দিন ভালো ছিল, সুস্থ ছিল, খেলাধুলা করছে। কিন্তু 3-4 দিন পর হঠাৎ করেই আবারও সারাদিন ঘুমাইছে। আমি তখন ভাবলাম যে এটা তো নর্মাল, এরকম হইতেই পারে, কারণ বিড়ালরা যখন বৃষ্টি থাকে তখন ঘুমায়, ঠান্ডা পেলে ওরা ঘুমায়। তো রাত্রে খেয়াল করে ও খাওয়া দাওয়া করে না। তো আমি ভাবলাম যে সকাল হোক, দেন খাওয়া দাওয়া না করলে আমরা ভেটের কাছে যাব। সকালে দেখি ওর প্রচুর বমি, ডায়রিয়া। এরপরই আমরা দেরি না করে ভেটের কাছে নিয়ে যাই, তখন ওর ফ্লু পজিটিভ। আমরা তো আসমান থেকে পড়ি, যে কিভাবে কি হইলো বুঝতেছি না। তো এটা ওর ফ্লুটা আগে থেকেই ছিল। এ কারণেই যখন এই ঠান্ডা পাইছে, তখনই ওর ইমিউন সিস্টেমটা কমে গেছে, আর এই ফ্লুটা আবার জেঁকে বসছে। এই জেঁকে বসাতে ওর শরীরটা এতটাই দুর্বল করে দিছে যে ও আর এখান থেকে বাঁচতে পারেনি। ডক্টর আমাদের বলেছিল যে ওর সার্ভাইভ করার ক্ষমতা কম, তাও আমরা চিকিৎসা কন্টিনিউ করেছিলাম যদি 1% চার্জ থাকে। তো আপনাদের ফ্লু থেকে বাঁচতে হলে আপনাদের বিড়ালদের সর্বপ্রথম ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, আর তাদেরকে প্রপার টেক কেয়ার করতে হবে। প্রপার টেক কেয়ার করবেন কিভাবে? আপনার বিড়ালকে 3 মাস যখন হবে তার বয়সটা, তখনই ফ্লু এর ভ্যাকসিন দিয়ে দিবেন। যদি ফ্লু এর ভ্যাকসিন দিয়ে দেন, তাহলে যে ফ্লু হবে না এমন কোনো নিশ্চয়তা নেই, তবে ফ্লু হওয়ার চান্সেস কমে যাবে। এরপর বাইরে থেকে যখন অন্য বিড়াল ধরবেন আপনি, তখন বাসায় এসে অবশ্যই হাতটা ধুয়ে আপনার বিড়ালকে স্পর্শ করবেন, নয়তো সেই স্পর্শের কারণেই আপনার বিড়াল ফ্লুতে আক্রান্ত হতে পারে। দ্বিতীয়ত ওদের খাবার বাটিগুলো পরিষ্কার রাখবেন, আর বাইরের কোনো বিড়ালকে ঘরে আসতে দিবেন না। ওদেরকে যদি খাবার দেন, ওদের বাটিতে দিবেন না, আপনারা আলাদাভাবে ওদের জন্য বাটি ইউজ করবেন। এরপর আপনি যদি কোনো নতুন ক্যাট ঘরে আনেন, তাহলে ওদেরকে সাথে সাথে একসাথে করে দিবেন না, অন্তত 14 দিন কোয়ারেন্টাইন করবেন। এখন আমি বলবো বিড়ালের যে ক্যাট ফ্লু হয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন। যখন দেখবেন বিড়ালটা অনেক চুপচাপ, খেলাধুলা করতেছে না, খাওয়া দাওয়া করতেছে না, তখন বুঝবেন ওর মধ্যে কোনো সমস্যা আছে। বিড়ালের যখন কোনো রোগ বা অসুখ হয়, তখন ওর সর্বপ্রথম কাজ হয় খাওয়া দাওয়া বন্ধ করা। দ্বিতীয় নম্বর খেলাধুলা বন্ধ করে দেয়, চঞ্চল থাকে না। 3 নাম্বার আপনার হলুদ বমি করবে। অনেকেই হলুদ বমি করলেই ভাবেন যে ফ্লু হয়েছে, সবসময় এটা হয় না।
হলুদ বমি অনেক সময় হচ্ছে গ্যাসের কারণে হয়, এরপর হচ্ছে আপনি ডিওয়ার্মিং না করাইলে কৃমির কারণে হতে পারে। তো হলুদ বমি মানে যে ফ্লু, এই ভুলটা কখনোই করবেন না। ফ্লু হইলে বিড়াল অবশ্যই হলুদ বমি করবে, কিন্তু সেটা বারংবার করবে। আর শুধু হলুদ বমি করবে না, বিড়ালের ডায়রিয়াও হবে। আবার হচ্ছে যে বিড়ালগুলোর ঠান্ডা লাগে সেগুলো কিভাবে বুঝবেন? যে বিড়ালগুলো ঠান্ডা লাগবে সেগুলোর যদি চোখ দিয়ে পুজ বের হয়, আর ওর নাকের গড়গড় শব্দ করে নিঃশ্বাস নেয়, ইভেন এই নিঃশ্বাসের জন্য ও খাওয়া দাওয়া করতে পারে না, মানে কোনো গ্রান শুনে না, খাওয়া দাওয়া করে না, এরপর পি পটি প্রায় বন্ধ করে দিছে, ওই অবস্থাতে বুঝবেন যে আপনার বিড়ালের ফ্লু হয়েছে। তখন সাথে সাথে ভেটের সাথে পরামর্শ করবেন। তখন না, যখন দেখবেন আপনার বিড়ালের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তখনই আপনি ওদেরকে ভেটের কাছে কনসাল্ট করবেন, কারণ বিড়ালের রোগগুলো খুব ইনস্ট্যান্ট হয় আর ইনস্ট্যান্ট ওদের মৃত্যু ঘটে। তাই অনলাইনে অফলাইনে কারো কাছে হেল্প না চেয়ে আপনি যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যাবেন, তাদের সাথে কনসাল্ট করবেন। বিড়ালের ওষুধ একজনের সাথে আরেকজনের মেলে না, একজনের সাথে আরেকজনের ডোজ সেম হয় না। তাই অনলাইনে কোনো ব্যক্তি ফ্রিতে আপনাকে কোনো ওষুধ দিতে পারবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ক্যাট ফ্লু কি এটা আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের বাচ্চাদের এই ক্যাট ফ্লু যেন না হয় তার প্রতি সতর্ক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন।